আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি তৈবুদ্দিন সাহেবের খুব কাছের মানুষ ছিলেন এবং সমবয়স্ক ছিলেন। তিনি সবচেয়ে প্রত্যক্ষদর্শী এবং বন্ধু বান্ধবের মতো চলতো। ওনার সাথে আমরা আসলে কথা বলবো। সেই হলো প্রবীণ ব্যক্তি, আমাদের সাবেক মেম্বার, সফল মেম্বার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব। আমি ওনার সাথে কথা বলবো। মেম্বার সাহেব, আপনি তো জানেন যে আমাদের এই এলাকার জন্য একজন বিখ্যাত ব্যক্তি ছিল তৈবুদ্দিন সাহেব। উনি আল্লাহর ওলি ছিলেন, সবাই জানতো আল্লাহর ওলি। তো আপনিও জানতেন, যেহেতু আপনি একজন বয়স্ক মানুষ এবং তৈবুদ্দিন সাহেবের সমবয়স্ক মানুষ। তো আপনাকে জানতে চাই উনি কীভাবে এই, যেহেতু সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়েছে, কীভাবে ওলিটা হইলো বা কীভাবে ওনার জীবনযাপন করতো, এটা আপনার কাছে জানতে চাই। যে আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী, আপনি বলতে পারবেন। আপনি আমাদের কাছে কিছু বলেন যে উনি কীভাবে আল্লাহর ওলি হইল এবং ওনার জীবন চলার পথটা কী 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 জিনিস আপনার অলৌকিকভাবে দেখেছেন বা কীভাবে ওনার জীবন বৃত্তান্ত একটু বললে আমরা জানতে পারবো। আল্লাহর জীবনের থেকে কিছু কথা বলবো। সেই লক্ষ্যে ওনার জীবন ছিল, প্রবীণ যখন তরুণ শেখ মাদ্রাসায় পড়ে, সে না ওনার বোনের জমার বাড়ি থেকে সে লেখাপড়া করে। ক্লাস ওই সময় কোনো গাড়ি ঘোড়া যোগাযোগ ছিল না। মাঝখানটায় এই আইরের বন্ধুরা আসতেও যাইত। এর মাঝখানটা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে ওনার জবানবন্দ হয়ে যায়। জবানবন্দ কেন হয়ে গেল? এইটা তার বাবা চেষ্টা করতেন যে সমস্ত বিষয়টা উদ্ঘাটন করার, কিন্তু কোনো মতেই ওনার বাবা এটা করতে পারে নাই, উদ্ঘাটন করতে পারে নাই। শেষটা সে ফেলুর হয়ে গেল। ফেলুর হয়ে যাওয়ার পরে কথাবার্তা বন্ধ হয়ে গেল, মানুষের সাথে সে কথাবার্তা বলতো না। সে ওই একটা লুঙ্গি টানে দেওয়া হইতো, ভয়ের একটা লুঙ্গি দেওয়া হইতো, আর হাতে একটা গামছা থাকতো। এইগুলো সে তার নিজের কাজে ব্যবহার করতো না, আপনার ওই কাজের মধ্যে বজায় রাখতো। আমরা দৌড়াই যাইতে দেখতাম, তার কাছাকাছি যাইতাম, কিন্তু কোনো মতেই ওনার কাছে যাওয়া যায় না, আর কথাই বলে না। এইরকম যাইতে যাইতে মনে করেন 6 মাস বছর খানিক তারা এইভাবে চেষ্টা করা হয়েছে ধরে রাখার জন্য। আর আব্বা ওনাকে শিকল দিয়ে বাঁধে রাখে, সকালে বাঁধে, বিকালে যায় দেয় তার শিকল নেই, শিকল খোলা, তালা খোলা জায়গা সে দেখেছি। এইরকম করতে করতে সে আপনার অধৈর্য এগুলো তার বাবা, কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখার মতো কায়দা নেই। হঠাৎ করে তার হাতে একটা হানকিটা তার মনের যেখানে চাইতে এইবারে যাইতে হয় সন্ধ্যার সময় দেখা বলতো, একটু শুনেন। সেই অবস্থা তাকে শোনাইবার চেষ্টা করত, আমাকে কিছু বাদ দিই। কীরকম? হ্যাঁ, ভাত দিলে তরকারি দিলে কোথায় না, আপনার অমুক খানা তরকারি আছে, অমুক শিকার মধ্যে আছে, অমুক এটার মধ্যে আছে, অমুক এটার মধ্যে আছে। এইভাবে সে অগ্রিম কথাবার্তা বলে, তাই দেখে আসলে ঠিক হইলে আছে। কিছু কিছু লোক আপনাকে ওনাকে পরীক্ষা করবার লেগে যাইতাম দৌড়াইয়া, যে পাগল হয়ে গেল, তার শান্তিটা ধরবার জন্য অনেক চেষ্টা করছি, শান্তিটা আপনার দেন না, এইরকম চেষ্টা করছি। হয়ে গেল, তারপরে বিভিন্ন জায়গার মধ্যে
কিন্তু কোনো মতে ধর দিলেও চেষ্টা করে পাওয়া যায় না যে তার আঙ্কিরা আছে খুলে দিই এরকম করতে 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 আপনার তার মনে যেখানে চাইব সেইখানে একটা বাদ চাইব আর যেখানে মনে চাইব না আমরা জোর করে নিত না এইভাবে কিছু মজুদা তার ফুটে উঠলো কিছু মজুদা ফুটে উঠলো এই যে শিকার মধ্যে অমুকটা আছে অমুক ফাইলার তোলে এইটা অমুক ফাইলার তোলে এইটা এই যে আপনাদের এই কিছু কিছু মজুদা তার বাইশে উঠলো বাইশে ওঠার পরে সে আর ওইদিকে থাকে না এই আপনার একটা খেতা ছিল খেতা মজুদা বসে থাকে অনেকে চেষ্টা করছে খেতা খোলার লেগে কিন্তু খেতা আর খুলতে পারে না এইরকম ধরনের দায়িত্ব আছে কিছুদিন যাওয়ার পরে আপনার এক গেল বইরার পার ওখানে যাইয়া একবারই তারা আসে এক থালির মধ্যে ভাত দিল ভাত দিলে সেই ভাত আর আনে না আনার পরে বেড়া বাইতে আইসে বাইতে দেখছে যে হ্যাঁ যা খাবার দেয় সব খালি আঁশ মুরগি এই যে তার মধ্যে যা মানে আস্তে 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 এইভাবে বাইশে ওঠে বাইশে ওঠার পরে অনেক চেষ্টা করছে যে আপনার সন্তুষ্টি বাজারটা আসি ওখানে যদি নোয়া করি পারো ওখানে দেখলাম যে খেতা বড়দা বেলপাড়া পড়ে দিল একটা লোক আইসে কোথার থেকে জানি না ওরা চিনি না কিন্তু আয়া যে পাওয়ার মধ্যে পড়ছে এই যে লাইতে আছে পাওয়া ছাড়ে না অনেক হোক সাক্কা এরকম বড় বড় ফুল মারে সাক্কা ধরার মতো উঠে যাচ্ছে এটা খারে দেখতাম এই অবস্থাতে পরে লাস্টি বেড়ে থইয়া দেখা এই কথা কইয়াই পরে খাতা বড় না আবার পূবের দিকে চলে আসতো এইরকম অনেকগুলি অলৌকিক ঘটনা ঘটছে যা আমরা পরে আগে কিছু বেয়াদের বিষয় দূর করতাম এই চুলদারি কাটার লেগা এই আপনার ইয়া লেগা এই হাতের বগল তুলে সাফ করে দেওয়া লেগা কিন্তু তা পরে আর আমরা ওনার বগলো চাই আমরা জানতাম যে ওনার বাবা মানে তৈবুদ্দিন সাহেবের পিতাও কিন্তু একজন ভালো অলি আল্লাহ ছিল এবং উনি শিক্ষিত মানুষ ছিল তো উনি এই ব্যাপারটা জানলো না যে তার ছেলের এই অবস্থা উনি হ্যাঁ জানছে তার ছেলেরা জানছে তার ছেলেরা জানার লেগা এই রাও শোনাবার লেগা এরকম আগুন ঢোকায় দিচ্ছে শরীর তো রাও আর করে তারা নিয়ে তো উনি বেশ জায়গায় দৌড়দাপ পাচ্ছে অনেক দৌড়দাপ ওনাকে আমি শুনছি ওনারে বাঁধতে রাখছে শিকলদা হ্যাঁ বাঁধা রাখছে শিকল তো বাঁধা হয়ে গেছে পরে শিকল খুলে গেছে কিন্তু এটা সর্বোপরি যে ঘটনাটা সেটা ঘটছে আপনার এটা শোনার কথা কইতেছি ওরা তো আর দেখিনি যখন সে এই দরগারে যা আছে দরগারে যা আছে ওখানে তারা শুক্রবারের দিন কি খাওয়াইছে মানে বাতাসা খাওয়াইছে এইটা বলছে দেখি নাই চোখে ওখানে আসার পরেই তারাই যাবে আমরা যতটা জানি যে আমাদের বাংলাদেশটা কিন্তু 360 জন আউলিয়ার দেশ এখানে আমাদের ছেলেরঘাট একটা দরগা মহল্লা বলি আমরা দরগার একটা জায়গা আছে সেই জায়গাতে অনেক অলি আল্লাহরা এখানে আসতো এবং তারা একসাথে মিলন হইতে বসতো কথা বলতো তো ওরকম নাকি একটা ঘটনা এরকম হয়েছে যে ছেলেরঘাট থেকে উনি কলা নাকি যিনি খাইছিল খাওয়াই দিয়েছিল না বাতাসায় এরপর থেকে উনি এরকম যখন বিভিন্ন জায়গা থেকে আউলিয়ারা ওখানে যাইতো সেটার চিহ্ন হয়ে গেছে এক পাড়া দেশে লোসা বললে ঘরে এলো আর এক পাড়া দেশে এই যে আপনার বয়ার মারা এইরকম পাড়া যাতে গেছে যে পাড়া আত্মীয় পাড়া বড় বড় আপনার গাছের তলা দেখেছে পাড়া গোবরটির মধ্যে রয়েছে
এরকম অনেক নবী হয়ে গেছে গেছিল। তা আমরা ওর ক্ষুদ্র জ্ঞানে উনি যে একজন আউলিয়া ছিল, আল্লাহ তার পরে আর এখান থেকে উঠে আল্লাহ লই গেল কোন দিকে এইটা পরে আর